ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। আজকে আমি তোমাদের সাথে অল ইম্পর্টেন্ট মাউন্টেন পাসেস অফ ইন্ডিয়া শেয়ার করব। এই মাউন্টেন পাসের মাধ্যমেই ভারতবর্ষে এর আগে বিভিন্ন বিদেশিরা ইনভেডার্সরা কিন্তু এসেছিল। যেমন বলতে পারো যে খাইবার পাস, তারপরে এই যে খাইবার পাস, তার মাধ্যমে আলেকজান্ডার 326 বিসিতে ভারতবর্ষে এসেছিল। এছাড়া আরও অনেক পাস রয়েছে যার মাধ্যমে ফাহিরেন থেকে আরম্ভ করে অন্যান্য অনেক বিদেশিরা ভারতে এসেছিল। তো এই দেখো যে তোমরা দেখতেই পাচ্ছ পাস কথার অর্থ কি। পাস কথার অর্থ হলো গ্যাপ। সেটা কিসের গ্যাপ? মাউন্টেনের যে গ্যাপ থাকে সেটাই হলো পাস, যার মাধ্যমে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারি। অবশ্যই নেভিগেবল হতে পারবে, মানে কি যেতে পারবো, এমন একটা গ্যাপ যেটা যার মাধ্যমে আমরা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে পারবো পাহাড়ের। তো সেটা কিসের জন্য ইম্পর্টেন্ট? সেটা মোস্ট ইম্পর্টেন্ট হলো রোড কানেক্টিভিটির জন্য এবং ট্রেড রিলেশনের জন্য। তো অবশ্যই ইম্পর্টেন্ট ট্রেড রিলেশন, কারণ কি এর মাধ্যমেই তো আগে বিভিন্ন বিদেশিরা ভারতবর্ষে আসতো এবং তার মাধ্যমে তারা কি করতো, মশলা থেকে আরম্ভ করে বিভিন্ন জিনিস ভারতবর্ষ থেকে লুট করে নিয়ে যেত। তো পাস সম্পর্কে এটা একটা বেসিক কনসেপ্ট হলো। এরপরে আমরা নর্থ থেকে সাউথ ভারতবর্ষের যে বিভিন্ন পাস রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আমাদের আসতে হবে লাদাখ। লাদাখে যে মোস্ট ইম্পর্টেন্ট পাস, প্রথমে আমরা আসবো হচ্ছে জজিলা। জজিলাটা ভীষণ ইম্পর্টেন্ট। আর বলে রাখি, লা কথার অর্থই পাস। ওই যে তিব্বতী ভাষায় লাদাখে লা মানেই পাস, তা জজিলা পাস কিন্তু ভুল। জজিলা লা কথার অর্থই হলো পাস। তাহলে জজিলা কোথায় অবস্থিত? লাদাখে। আর লা মানেই লাদাখ, এই কথাটা মনে রাখতে হবে। জজিলা শ্রীনগর থেকে লেকে কানেক্ট করে। তাহলে এরকমভাবে কোয়েশ্চেন আসে, জজিলা কোথায় অবস্থিত? জজিলা লাদাখে অবস্থিত। সেটা কাকে কাকে কানেক্ট করে? কানেক্ট করছে হচ্ছে পাস মানেই কানেক্টিভিটি। তা কাকে কানেক্ট করবে? জজিলা কানেক্ট করে হচ্ছে শ্রীনগর থেকে লে। এবার কোন এনএইচের উপর? NH1-এর উপর, জাস্কার রেঞ্জ হলো। এবার এটা মোস্ট ইম্পর্টেন্ট ছিল লাদাখের ক্ষেত্রে। এছাড়াও লাদাখের আরও পাস রয়েছে, যেমন হলো খারদুংলা। খারদুংলা কোথায় অবস্থিত? লা মানেই লাদাখ, লাদাখে অবস্থিত। এবং এটা কি কাকে কানেক্ট করে? তো কানেক্ট করবে হচ্ছে লে থেকে সিয়াচেনকে। খারদুংলা কানেক্ট করবে লে টু সিয়াচেন। আর গেটওয়ে টু শায়ক অ্যান্ড নুব্রা ভ্যালি। শায়ক এবং নুব্রা ভ্যালির গেটওয়ে বলা হয় খারদুংলাকে, এবং যেটা ইউজ করা হয় বিভিন্ন সাপ্লাই ক্যারি করতে সিয়াচেন গ্লেসিয়ার। এবার নেক্সট হচ্ছে একদম নর্থ থেকে আসি লাদাখের, সেটা হলো মিন্তাকা পাস, যেটা দেখতেই পাচ্ছ ইন্ডিয়া, চায়না, আফগানিস্তানের মাধ্যমে একটা কানেকশন স্থাপন করছে। মিন্তাকা পাস সেটাই হচ্ছে লাদাখে অবস্থিত। এরপরে আছে আঘিল পাস। আঘিল পাস কারাকোরাম রেঞ্জে অবস্থিত, নিয়ার কেটু রেঞ্জ। তো নিয়ার কেটুর কাছাকাছি অবস্থিত। তাহলে আঘিল কোথায়? আঘিলও লাদাখ, এল আছে লাদাখ, এভাবে মনে রাখবে। আর কারাতাগলা কোথায়? লাদাখ। কারাতাগলা লা মানে লাদাখ। লানাকলা কোথায়? লানাকলাও লাদাখ। এবার লানাকলা সেটা আকসাই চীনের মধ্যে পড়ছে। আর জজিলা তো বললাম। এরপরে আছে পেন্সিলা, লা মানেই লাদাখ, পেন্সিলাও লাদাখেই। এবার চাংলা আর ইমিসলা, এই কয়েকটা হলো লাদাখের মোস্ট ইম্পর্টেন্ট পাস। এবারে আমরা আসবো জম্মু কাশ্মীর। তো জম্মু কাশ্মীরে তার মধ্যে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হলো জজিলা এবং খারদুংলা, এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট লাদাখের। এরপরে আসবো আমরা জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরে অবস্থিত বুর্জিল পাস, পীর পাঞ্জাল, তারপরে বানিহাল, যেটাকে এখন জহর টানেল বলা হয়। এই বুর্জিল টানেলটা সেটা কিন্তু ওল্ডেস্ট নোন রুট, যেটা গিলগিটকে আমরা শ্রীনগরের সাথে কানেক্ট করতে পারছে। আর এই বুর্জিল বিজে ভে মানে বিজে, তাহলে বুর্জিল কোথায়? জম্মু কাশ্মীরে অবস্থিত, এবং এটা পাক অকুপাইড কাশ্মীরে। এবার নেক্সট পীর পাঞ্জাল, পীর পাঞ্জাল মানেই কোথায়? সেটা হলো লেসার হিমালয়। এটা ভীষণ ইম্পর্টেন্ট। পীর পাঞ্জালটা কোথায় অবস্থিত? লেসার হিমালয়। আর পীর পাঞ্জাল পাস যেটা কাশ্মীর ভ্যালির ওখানে, তো এই পীর পাঞ্জালটা জম্মু কাশ্মীর অবস্থিত। এভাবে আমি মনে রেখেছি, পিজে, বুর্জিল, পীর পাঞ্জাল আর বানিহালটাও জম্মু কাশ্মীরে। তো বানিহাল পাসটা এখন কিন্তু আর তার মাধ্যমে কোনো বানিহাল পাসটা বর্তমান নাম, মানে জহর টানেল তৈরি হওয়ার পরে জহর টানেলের মাধ্যমেই কানেক্টিভিটিটা স্থাপন হয় 1956-এর পর থেকে। তো এখন সেটা কাজে লাগে না বানিহাল পাসটা, তার পরিবর্তে এসেছে জহর টানেল হলো, যেটা বানিহালটা জম্মু থেকে শ্রীনগরকে কানেক্ট করে। তবে লাদাখ এবং জম্মু কাশ্মীর হয়ে গেল। এবার নেক্সট আমরা আসবো হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশে কি কি ইম্পর্টেন্ট আছে? হিমাচল প্রদেশ বলতে বারালাচলা, রোহতাং, শিবকিলা, এইভাবে মনে রাখবে। বারালাচলা, রোহতাং, শিবকিলা, এটা হিমাচল প্রদেশে অবস্থিত। এছাড়াও দেবসা পাস রয়েছে। এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এই পাসগুলো বলে। রোহতাং পাস কোথায় অবস্থিত? রোহতাং হিমাচল প্রদেশে। বালাচলা, রোহতাং, শিবকিলা হিমাচল প্রদেশে, একবারে মনে রাখবে। আর দেবসা তার সাথে এটাও মনে রাখতে পারো, দেবসা পাস সেটা হিমাচল প্রদেশে অবস্থিত। এবার দেখো রোহতাং পাস পীর পাঞ্জাল, কুল্লু, লাহুল অ্যান্ড স্পিতি ভ্যালিকে কানেক্ট করছে।
এবার নেক্সট আমরা চলে আসবো সিকিম। তো সিকিমে কি কি পাস রয়েছে ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হলো নাথুলা জেলেপ্রা, নাথুলা জেলেপ্রা সিকিম, এইভাবে মনে রাখবে। তো এবারে সিকিমের নাথুলা যেটা, সেটা হচ্ছে সিল্ক রুটের একটা পার্ট। এইটা কিন্তু বন্ধ হয়ে গেছিল পাসটা ইন্দো চায়না ওয়ারের পরে 1962-তে, তারপরে আবার 2006 ওপেন হয়েছে। এবারে আমরা আসি অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশে কি কি পাস রয়েছে? অরুণাচল প্রদেশে রয়েছে বোমডিলা, দিহাং এবং ডিফু। অরুণাচল প্রদেশ BA, বোমডিলা কোথায়? BA অরুণাচল প্রদেশ, ডিহাং DA অরুণাচল প্রদেশ এবং ডিফু DA অরুণাচল প্রদেশে অবস্থিত। এবারে যখন আমরা ডিফু পাসের এখানে আসবো, তো ডিফু হচ্ছে একটা ট্রাই জাংশন বিটুইন, তোমরা দেখতে পাচ্ছ অরুণাচল প্রদেশ মানে ইন্ডিয়া, চায়না এবং মায়ানমার, তার ট্রাই জাংশন। যদি বলা হয় ট্রাই জাংশন, যদি একটু ডিপে কোয়েশ্চেন আসে, দেখো কোয়েশ্চেন কিভাবে আসবে, বলবে ডিফু পাস কোথায় অবস্থিত। যদি মানে কোনো PSCর কোয়েশ্চেন আসে কিংবা WBCS প্রিলিমসের কোয়েশ্চেন আসে, সেক্ষেত্রে আসবে ডিফু পাসটা DA অরুণাচল প্রদেশে অবস্থিত। এবার যদি এইটাই ধরো WBCS মেন্স কিংবা UPSC প্রিলিমসের কোয়েশ্চেন আসে, তখন এইভাবে আসতে পারে যে ট্রাই জাংশন বিটুইন ইন্ডিয়া, চায়না এবং মায়ানমার। সেটা কোন পাস? তার মানে মায়ানমার আছে এদিক, মানে মায়ানমার চায়না দুটোকেই কভার করছে, আবার ইন্ডিয়া, তার মানে অরুণাচল প্রদেশের কোনো পাস হবে কোন পাস? ডিফু পাস। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ডিফু পাসটা ম্যাকমোহন লাইনে অবস্থিত। এবারে যেটা আমরা বাদ দিয়ে গেলাম সেটা হলো উত্তরাখণ্ডের পাস। উত্তরাখণ্ডে কি কি পাস রয়েছে? উত্তরাখণ্ডে পাস রয়েছে মানা, নীতি এবং লিপুলেক। মানা, নীতি, লিপুলেক এইভাবে উত্তরাখণ্ডে অবস্থিত। MU উত্তরাখণ্ড, NU, তারপর LU এভাবে মনে রেখেছে। মানা, নীতি, লিপু এগুলো সব উত্তরাখণ্ডে অবস্থিত। এবার লিপুলেক কি? লিপুলেকটা এটা হচ্ছে ট্রাই জাংশন বিটুইন ইন্ডিয়া, তোমরা দেখতে পাচ্ছ উত্তরাখণ্ড, উত্তরাখণ্ড মানে কি ইন্ডিয়া, ওদিকে তিব্বত এবং নেপাল, কারণ কি নেপাল বর্ডারটা যেটা শুরু হচ্ছে সেটা উত্তরাখণ্ডে হচ্ছে। লিপুলেক সেটা হচ্ছে উত্তরাখণ্ড, উত্তরাখণ্ড মানেই হচ্ছে নেপালের এখান থেকে শুরু হচ্ছে ইন্ডিয়া, আর ওদিকে তো তিব্বত আছে, তিব্বত এবং নেপালের ট্রাই জাংশন বললে তখন সেটা লিপুলেক হয়ে যাবে। এবারে নেক্সট আমরা আসবো রাজস্থান। রাজস্থানে কি কি পাস রয়েছে? রাজস্থানে গরমঘাট পাস, যেটা মেওয়ার থেকে মারওয়ারকে কানেক্ট করছে। অবশ্যই রাজস্থান মানে আরাবল্লীতে অবস্থিত হবে। গরম রাজস্থানে গরম থাকে প্রচন্ড, এইভাবে মনে রাখবো। তাই গরমঘাট পাস রাজস্থান। হলদিঘাট, হলদিঘাটের যুদ্ধ রাজস্থানে হয়েছে, তোমরা সকলেই জানো। তো হলদিঘাট মানে ওইখানকার যে মাটি, সেই মাটিটা হলুদ রঙের, তাই বলা হয় হলদিঘাট। তো হলদিঘাট পাস কোথায় অবস্থিত? অবশ্যই হচ্ছে রাজস্থানে অবস্থিত। আর এই যে হলদিঘাটের যুদ্ধটা, সেটা কবে হয়েছিল? হলদিঘাটের যুদ্ধ হয়েছিল 1576 সালে, এবং মহারানা প্রতাপ কার কার সাথে হয়েছিল? এটা হিস্ট্রির জন্য ভীষণ ইম্পর্টেন্ট। সেটা মহারানা প্রতাপ এবং তার সাথে আকবরের জেনারেল মানসিং, তার মধ্যে হয়েছিল হলদিঘাটের যুদ্ধ। মেওয়ারের মহারানা প্রতাপ এবং আকবরের জেনারেল মানসিং ওয়ানের মধ্যে ব্যাটেল অফ হলদিঘাট হয়েছিল, যেটা 1576, ভীষণ ইম্পর্টেন্ট। তো যে কোনো একটা যদি আমরা টপিক পাই, সেই টপিকে যদি অন্য সাবজেক্টের সাথে লিঙ্ক থাকে, অবশ্যই কিন্তু পড়ে নিতে হবে। এইভাবেই আমরা বিভিন্ন সাবজেক্টকে একসাথে মনে রাখতে পারি। তো হলো হলদিঘাট পাস, যেটা আরাবল্লীর কাছে অবশ্যই অবস্থিত হবে। রাজস্থান মানে আরাবল্লী। এবার আসি মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে 80 মানে আশিরগড়, মাঝখানে 80 মানে আশিরগড়। আশিরগড় পাস কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে অবস্থিত, যেটা সাতপুরা রেঞ্জ এবং কিটু ডেকান বলা হয় এই আমাদের আশিরগড় রেঞ্জকে। এবার আশিরগড় যখন হলো, তো সেটা কি দেখো, সেটা নর্থ ইন্ডিয়াকে কানেক্ট করছে, নর্থ ইন্ডিয়া উইথ ডেকান, নর্থ ইন্ডিয়ার সাথে দাক্ষিণাত্য ডেকানকে কানেক্ট করছে নর্মদা এবং তাপ্তি ভ্যালিকে, সেটা হচ্ছে আশিরগড় পাস। এবার নেক্সট আমরা চলে যাব কিছু পাস যেগুলোর ক্রনোলজি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, যেমন আসে থলঘাট, ভোরঘাট, পালঘাট এবং সেনকোট্টা। এই তিনটাই বেশি আছে, থলঘাট, ভোরঘাট, পালঘাট, ভীষণ ইম্পর্টেন্ট। এবং থলঘাট পাস সেটা কাকে কানেক্ট করছে? থলঘাট পাস হচ্ছে নাসিক থেকে মুম্বাইকে কানেক্ট, দেখতে পাচ্ছি থলঘাট, ভোরঘাট এই দুটো পাস হচ্ছে আমাদের মহারাষ্ট্রে অবস্থিত। তাই থলঘাট কাকে কানেক্ট করছে? সেটা হচ্ছে নাসিক থেকে মুম্বাইকে কানেক্ট করছে। এবার ভোরঘাট কাকে কানেক্ট করছে? ভোরঘাট কানেক্ট করছে মুম্বাই থেকে পুনে, ভোরে উঠলে পুড়ে যায়, এভাবে মনে রাখতে পারো। ভোরঘাট হচ্ছে কানেক্ট করছে মুম্বাই টু পুনেকে এবং নর্দার্ন সহ্যাদ্রিতে অবস্থিত। কারণ ওয়েস্টার্ন ঘাট যেটা রয়েছে, সে ওয়েস্টার্ন ঘাটের আরেক নাম সহ্যাদ্রি, সেটা তোমরা সকলেই জানো। এবার পালঘাট, পালঘাট বা পালাক্কাট গ্যাপ, সেটা কোথায় অবস্থিত? পালঘাট কেরালা এবং তামিলনাড়ুর মাঝে। এবার কেরালার কোথায়? কেরালার পালাক্কাট থেকে তামিলনাড়ুর কোয়েম্বাটুরকে কানেক্ট করছে, বা কেরালার কোচি থেকে তামিলনাড়ুর চেন্নাইকে কানেক্ট করছে। তো এইভাবে কোয়েশ্চেন যদি আসে, যে দেখো যদি সহজ কোয়েশ্চেন আসে, তখন আসবে থলঘাট, ভোরঘাট কোথায় অবস্থিত বললে মহারাষ্ট্রে, পালঘাট কোথায় অবস্থিত সেটা বললে হচ্ছে কেরালা এবং তামিলনাড়ুর বর্ডারে। এবার যদি একটু ডিপ কোয়েশ্চেন আসে, তখন ক্রনোলজি ওয়াইজ সাজাতে দেবে। যেমন মেন্সের কোয়েশ্চেন যদি আসে, তখন দেবে হচ্ছে
তো যদি ডিপ কোয়েশ্চেন আসে তো সেক্ষেত্রে তখন দেবে যে থলঘাট, ভোরঘাট, পালঘাট এবং ক্রনোলজি ওয়াইজ সাজা, এবং তারপরে সেনকোট্টা পাস রয়েছে। তারপরে এরকমভাবে দিতে পারে যে থলঘাট যেটা সেটা কানেক্ট করছে, পালঘাট কানেক্ট করছে, সেটা হচ্ছে কেরালা এবং তামিলনাড়ু জানি, তার কোথাকার পালঘাট কানেক্ট করছে কেরালার পালাক্কাড় থেকে তামিলনাড়ুর কোয়েম্বাটুরকে কানেক্ট করছে, অথবা কেরালার কোচি থেকে তামিলনাড়ুর চেন্নাইকে কানেক্ট করছে। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবার নেক্সট আসছি আমরা সেনকোট্টা পাস, যেটা একদম সাউথের দিকে অবস্থিত, যেটা হচ্ছে নাগারকোইল এবং কার্ডামাম হিলকে কানেক্ট করছে। সেনকোট্টা নাগারকোইল এবং কার্ডামাম হিলকে কানেক্ট করছে, অথবা বলতে পারি যেহেতু কেরালা এবং তামিলনাড়ুর বর্ডারে এটাও অবস্থিত, তো কেরালার কোথায়, কেরালার কোট্টায়াম থেকে তামিলনাড়ুর মাদুরাইকে কানেক্ট করছে সেনকোট্টা পাস। তো আজকে আমি তোমাদের সাথে একদম নর্থ টু সাউথ কিন্তু ইম্পর্টেন্ট মাউন্টেন পাস সেগুলো শেয়ার করার চেষ্টা করলাম। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, সেটা হলো ওয়ার্ল্ড হাইস্ট মোটরেবল পাস কোনটা, সেটা হচ্ছে উমিংলা। উমিংলা হচ্ছে ওয়ার্ল্ড হাইস্ট মোটরেবল পাস। এছাড়াও খারদুংলা যেটা আমরা পড়লাম লাদাখে, সেই খারদুংলাটা ওয়ার্ল্ড সেকেন্ড মোটরেবল পাস, সেটা হচ্ছে খারদুংলা। তো মোস্ট ইম্পর্টেন্ট মাউন্টেন পাস যেগুলো রয়েছে, যেগুলো পরীক্ষায় আসার মতো, সেইগুলো আমি তোমাদের সাথে আজকে আলোচনা করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো এই যে ভিডিওগুলো আসছে সেগুলো তোমাদের কেমন লাগছে পরপর, মানে জিওগ্রাফি, সেটা কিন্তু অবশ্যই জানাবে। তো আজকের মতো এটুকুই, নেক্সট ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসছি। থ্যাংক ইউ।